নতুন আলু দিয়ে গরুর মাংসের এই তরকারিটা কি যে মজা, আল্লাহ তোমরা রে কি কইতাম। আর স্কুল থেকে আসার পথে আজকে চোখের সামনে নতুন আলু পাই আমি আর একটুকু দেরি করি নাই, কিনা আই নাই ধুয়া একদম ফ্রিজ থেকে গরুর মাংস তাজা তাজা বের করে ফেলাইছি। গরুর মাংস তো পানি দিয়ে ছুটতে দিছি, আর এই দিকে দেখলাম ঘরের ভিতরে কোনো গোড়া মশলা নাই। কি করবাম, শিলপাটার ভিতরে জিরা, গোটা ধনিয়া আর রাঁধুনি সস নিয়ে ভালো করে মিহি করে বাইটা নিতেছি। অবশ্য বাটা মশলা দিয়ে গরুর মাংস কিন্তু খুব মজা লাগে। এইদিকে মাংসগুলো কিন্তু ছুটে গেছে, ধুয়া একটা পাত্রে নিয়ে নিলাম, কুচি করা পেঁয়াজ দিয়ে দিতেছি আর বাটা মশলাটুকু দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর দিলাম স্বাদ মতো লবণ। গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, তেজপাতা এই সবগুলো দিছি। পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে কিন্তু ভালো করে মাখাই নিতেছি আমার মিয়া বাই বুজিরা। এরপর মাত্র হাত ধোয়া পানি দিয়ে ঢাইকা বিসমিল্লাহ করে চুলের উপরে বসাই দিতেছি। তো আমার মিয়া বাই বুজিরা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, আমি কিন্তু রসুন বাটা দেই নাই, কারণ আমি এখানে আস্ত রসুন ব্যবহার করবা। আমি রসুনগুলো একদম পরিষ্কার করে নিছি। এইদিকে দেখো আমার মাংসের ভিতরে কিন্তু বুড়বুড়ে পানি উঠছে। মাংসটারে ভালো করে কষায় ওই কষানি মাংসের মধ্যে রসুন আর আলুগুলারে আমি দিয়া আরেকটু ভালো করে কষাই নিবাম। আচ্ছা আমার মিয়া বাই বুজিরা, তোমরা কেলা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাই। আমার কইলাম তোমরা কমেন্ট পড়তে মেলা মজা লাগে। ও আল্লাহ, কথা কইতে কইতে তো ভুলে গেছি। দেখো আমি এখানে কিন্তু ঝুলে লেগে পানি দিয়ে মাংসটারে ভালো করে কষায় নিছি। নামানোর আগে গরম মশলা আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিতেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো কি কালারটা আইছে। গরম ভাতের সাথে এমন একটা গরুর মাংসের তরকারি হইলে আর কিছুটা লাগে। আমি কইলাম এই মাংসের তরকারি দিয়ে 2 প্লেট ভাত খাই ফেলাইছি। দেখো আমার গুড়ি বাইগুনও কিন্তু খাইবার লেগে চলে আইছে। তোমরা সবাই কিন্তু আমার গুড়ি বাইগুনের লেগে অনেক দোয়া করবে। আর আজকের রেসিপিটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। কেমন